ব্যবসা করি, গরুর ব্যবসা করি। তো আপনি অন্যান্য বছর থেকে এবার ব্যবসা কেমন মনে হচ্ছে? এতদিন কম ছিল, আজকে একটু ভালো ছিল। আজকে একটু ভালো। কয়টা করে নিয়ে আসছিলেন? 3টা নিয়ে আছি, 2টা বলছি, একটা আছে। লাভবান হয়েছে? মোটামুটি অনেক লাভ হয়েছে। আর এখন যে ধরে আসছেন কত? এটার দাম থাকে 150 টাকা, 150। আর 1,50,000 চাচ্ছেন? জি জি। আর কত হলে বিক্রি করবেন? 35-40 হলে বেলা ছেড়ে দিব। দিবে? জি। তো আপনি এখানে সর্বোচ্চ কত দাম করে বিক্রি হয় হাটে? এই হাটে 200-250 লাখ এই পর্যন্ত এই হাটে যায় আর কি। এরপর যায় না? না, সর্বনিম্ন নিম্ন মানে কম দামে কত হবে? কম দামের মধ্যে 50, 60, 40 এরকম। কোন গরু চাহিদা বেশি? কত দামে গরু চাহিদা বেশি? ওই অথবা বড় বড় যাদের যার সম্পর্ক আছে এরকম এই ধরনের গরু নিতেছে। বড় যার টাকা পয়সা বেশি, যারা বড় লোক তারা তখন 100, 200, 250 এরকম যার যেরকম নিতেছে আর কি। যারা কেনাবেচা করবে রোজগারে লাগবে। বেসাল হাটের মূলত একজন হিসাব রক্ষক হিসেবে আছে নাটোরা হাটে। এটা কি মানে নাটোর হাটে ঈদুল আজহার শেষ হাট নাকি আরো আছে? হ্যাঁ, এটা ঈদুল আজহা আজকে হলো 31/5/25 লাস্ট হাট হাটের হিসাবে। তবে আমরা চিন্তা ভাবনা করছি যে কামিং বুধবারে আমরা একটা বাদ হাট লাগাবো, এরকম একটা সিদ্ধান্ত আমাদের কমিটির থেকে আসছে। এই সিদ্ধান্ত আমরা বহাল রাখবো। আগামী বুধবারে নাটোপাড়া গরু হাট লাগবে। হাটে আপনার নিরাপত্তা বেশি কেমন? আজকের গরু হাট অনেক ব্যস্ত হাট। কেনাকাটার মধ্যে আমরা কিছু আমাদের নিজস্ব স্কুল কলেজের ছেলে কিছু আছে, তাদের আমরা ভলান্টিয়ার সার্ভিস হিসাবে হাটের চতুর্পাশে নিরাপত্তা বেষ্টনীতে আমরা রাখছি। এখানে প্রশাসনের লোকজন আছে। আমরা সার্বক্ষণিক আমরা নিজেরাও তদারকি করতেছি হাটে। তো আল্লাহর রহমতে এখন পর্যন্ত প্রায় 3টা বাজে 4টায় গরু হাট শেষ হবে। এখন পর্যন্ত কোনো কর্নার থেকে বিশৃঙ্খলার বিন্দু মাত্র কোনো আভাস আমরা এখনো পাই নাই। কমপ্লিট একটা সুষ্ঠু হাট এ পর্যন্ত হয়েছে। বিঘ্নিত হওয়ার মধ্যে বৈরী আবহাওয়ার কারণে 2বার বৃষ্টি হয়ে গেল, যার জন্য মানুষ একটু ভোগান্তির মধ্যে পড়ছে। এটা আমাদের আসলে কিছু করার নাই, এটা প্রকৃতিগতভাবে যা হওয়ার তাই।